আসসালামু আলাইকুম বন্ধুরা। বর্তমানে যারা 15 থেকে 20 হাজার টাকার মধ্যে লং টাইম শান্তিতে ব্যবহার থেকে শুরু করে হালকা পাতলা গেমিং এবং টুকটাক ফটোগ্রাফি করার জন্য ভালো স্মার্টফোন কিনতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওতে আমি এমন 5টি ফোন নিয়ে কথা বলবো যেগুলো 15 থেকে 20 হাজার টাকার প্রাইস হিসেবে অনেক ভালো কিছু অফার করছে। আমরা চেষ্টা করেছি এই লিস্টে অ্যামোলেড ডিসপ্লে, সেরা চিপসেট এবং লং টাইম ব্যাটারি ব্যাকআপ যুক্ত ফোনগুলোকে রাখতে। বন্ধুরা চলুন আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। তো আমাদের লিস্টে নাম্বার 5-এ রয়েছে আইটেল S23 প্লাস। আইটেলের নাম শুনে সারপ্রাইজ হতেই পারেন, কিন্তু এর স্পেসিফিকেশন দেখলে বুঝতে পারবেন কেন আমরা এটিকে টপ 5-এ রেখেছি। চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে ইউনি অ্যাসোসিয়েট T616 চিপসেট। এটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টাকোর চিপসেট, সাথে জিপি হিসেবে থাকছে মালি G57। ফোনটি আমাদের দেশে বর্তমানে অফিসিয়ালভাবে শুধু একটি ভেরিয়েন্টেই পাওয়া যাবে, যা 8GB র্যাম এবং 256GB ইন্টারনাল স্টোরেজ। ফোনটির স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে UFS 2.2। স্মার্টফোনটিতে যে সিম কার্ড ট্রে রয়েছে, আপনি সেখানে শুধু 2টি ন্যানো সিম কার্ড ব্যবহার করতে পারবেন। এখানে মাইক্রো এসডি কার্ড ব্যবহার করার কোনো সুবিধা নেই। এই ফোনের মেইন আকর্ষণ হচ্ছে এর ডিসপ্লে হিসেবে ফোনটিতে 6.78 ইঞ্চির 60 হার্জের একটি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে, যা দেখতে খুবই স্টাইলিশ। ডিসপ্লেটি 1080p ফুল এইচডি প্লাস রেজুলেশন সাপোর্টেড। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 93%, ডিসপ্লেটির পিপিআই ডেন্সিটি 388 এবং ডিসপ্লেটির পিক ব্রাইটনেস 500 নিটস। স্ক্রিন প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5। ক্যামেরা সেকশন নিয়ে বললে ফোনটির রিয়ারে ডুয়েল ক্যামেরা সেট আপ রয়েছে। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 0.08 মেগাপিক্সেলের একটি অক্সিলারি লেন্স। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে 32 মেগাপিক্সেলের একটি সেন্টার পাঞ্চল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটিতে 5000 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি দেওয়া হয়েছে। সাথে ফোনটির বক্সে দেওয়া হয়েছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই 18 ওয়াটের চার্জার দিয়ে স্মার্টফোনটি ফুল চার্জ করতে সময় লাগে প্রায় 2 ঘন্টার মতো। সিকিউরিটির জন্য ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। সো এই বাজেটে ফোনটির ডিজাইন এবং লুক অনেক সুন্দর করেছে আইটেল। এই ফোনটি দিয়ে আপনারা ডেইলি লাইফে টুকটাক সব কাজই করতে পারবেন, সাথে মোটামুটি লেভেলের গেমিং করতে পারবেন। তবে হেভি গেমিং করতে ল্যাগের দেখা পাবেন। পাশাপাশি ফোনটির ক্যামেরা কোয়ালিটিও মোটামুটি ভালো লেগেছে আমার কাছে। আর কার্ভ ডিসপ্লে থাকার কারণে ফোনটি দেখতেও অনেক আকর্ষণীয় লাগছে। আর র্যাম এবং ইন্টারনাল স্টোরেজ বেশি থাকার কারণে স্মার্টফোনটি অনেক লং টাইম ভালো ব্যবহার করতে পারবেন। তো আইটেল S23 প্লাস ফোনটির 256GB ভেরিয়েন্টের বাংলাদেশে বর্তমানে অফিসিয়াল প্রাইস 19,990 টাকা। বন্ধুরা, আমাদের লিস্টে নাম্বার 4-এ যে ফোনটি রয়েছে সে ফোনটির নাম রিয়েলমি 10। 16,000 টাকার মধ্যে নিঃসন্দেহে ওয়ান অফ দ্য বাজেট কিলার ফোন এটি। যারা লং টাইম ইউজের জন্য ভালো একটি ফোন কিনতে চান তাদের জন্য এই ফোনটি সাজেস্টেড থাকবে। স্পেসিফিকেশনস নিয়ে বললে চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G99 চিপসেট। এটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টাকোর চিপসেট, সাথে জিপি হিসেবে থাকছে মালি G57 MC2। ফোনটি আমাদের দেশে অফিসিয়ালভাবে 2টি ভেরিয়েন্টে পাওয়া যাবে, যা 4GB র্যাম 64GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ। ফোনটির স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে UFS 2.2। আর এই স্মার্টফোনটিতে 1GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম আপগ্রেড করার সুবিধাও রয়েছে। ফোনটিতে একটি ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট দেওয়া হয়েছে, যেখানে আপনি 2টি ন্যানো সিম কার্ড ব্যবহারের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ডও ব্যবহার করতে পারবেন। ডিসপ্লে হিসেবে ফোনটিতে 6.4 ইঞ্চি 90 হার্জের সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। ডিসপ্লেটি 1080p ফুল এইচডি প্লাস রেজুলেশন ও HDR10 সাপোর্টেড। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 84.3%, ডিসপ্লেটির পিপিআই ডেন্সিটি 411 এবং ডিসপ্লেটির টিপিক্যাল ব্রাইটনেস 430 নিটস। ক্যামেরা সেকশন নিয়ে বললে ফোনটির রিয়ারে ডুয়েল ক্যামেরা সেট আপ রয়েছে। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে 16 মেগাপিক্সেলের একটি কর্নার পাঞ্চল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটিতে 5000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে, সাথে ফোনটির বক্সে দেওয়া হয়েছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই 33 ওয়াটের চার্জার দিয়ে স্মার্টফোনটি ফুল চার্জ করতে 1 ঘন্টার মতো সময় লাগে। নর্মাল ইউজে স্মার্টফোনটি থেকে প্রায় 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া গিয়েছে। আর একদম হেভি ইউজ করলে স্মার্টফোনটি থেকে প্রায় 6 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। সিকিউরিটির জন্য ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। স্মার্টফোনটি আপনারা ব্ল্যাক এবং হোয়াইট এই 2টি কালারে অ্যাভেলেবল পেয়ে যাবেন। তো যারা 16,000-এর মধ্যে এমন একটি ফোন চান যার গেমিং পারফরমেন্স ভালো হবে, সাথে লং টাইম ব্যাটারি ব্যাকআপ চান এবং একই সাথে অসাধারণ লুক এবং ডিসপ্লে চাচ্ছেন, তাদের জন্য এই ফোন এক কথায় বেস্ট।
তো রিয়েলমি 10 স্মার্টফোনটির 464GB ভেরিয়েন্টের বাংলাদেশে বর্তমানে আনঅফিসিয়াল প্রাইস 15,500 টাকা এবং ফোনটির 128GB ভেরিয়েন্টের বাংলাদেশে আনঅফিসিয়াল প্রাইস 20,500 টাকা। বন্ধুরা, আমাদের লিস্টের নাম্বার 3-তে রয়েছে স্যামসাং গ্যালাক্সি A15 4G। এই বাজেটে যাদের মাখন ডিজাইনের সাথে অ্যামোলেড ডিসপ্লের একটি স্মার্টফোন দরকার তাদের জন্য এই স্মার্টফোনটি লিস্টে রাখা হয়েছে। স্পেসিফিকেশনস নিয়ে বললে চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের Helio G99 চিপসেট। এটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টোকোর চিপসেট, সাথে জিপি হিসেবে থাকছে মালি G57 MC2। ফোনটি আমাদের দেশে বর্তমানে আনঅফিসিয়ালভাবে একটি ভেরিয়েন্টই পাওয়া যাবে যা 4GB র্যাম এবং 64GB ইন্টারনাল স্টোরেজ। ফোনটির স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে UFS 2.2। আর এই স্মার্টফোনটিতে 1GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম আপগ্রেড করার সুবিধাও রয়েছে। ফোনটিতে একটি ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট দেওয়া হয়েছে যেখানে আপনি 2টি ন্যানো সিম কার্ড ব্যবহারের পাশাপাশি একটি মাইক্রোএসডি কার্ড ব্যবহার করতে পারবেন। ডিসপ্লে হিসেবে ফোনটিতে 6.5 ইঞ্চির 90Hz সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। ডিসপ্লেটি 1080p ফুল এইচডি প্লাস রেজুলেশন ও HDR10 সাপোর্টেড। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 84.7%। ডিসপ্লেটির PPI ডেন্সিটি 396 এবং ডিসপ্লেটির পিক ব্রাইটনেস 800 নিটস। আর স্মার্টফোনটির ডিসপ্লেটি প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 3। স্যামসাং গ্যালাক্সি A15 4G ফোনটিতে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে 13 মেগাপিক্সেলের একটি ওয়াটার ড্রপ সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটিতে 5000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে, সাথে ফোনটি 25 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে, কিন্তু বক্সে কোনো চার্জার দেওয়া হয়নি এই ফোনটির সাথে। সিকিউরিটির জন্য ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। ফোনটি আপনারা ব্লু, ব্ল্যাক, লাইট ব্লু এবং ইয়েলো এই 4টি কালারে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো ওভারঅল স্টাইলিশ একটি ফোন স্যামসাং গ্যালাক্সি A15 4G। এই বাজেটে যারা লং রানের জন্য ভালো ফোন নিতে চান, সাথে ভালো UI চান, যেখানে ভালো পারফরমেন্স এবং ভালো একটি ক্যামেরা দরকার, তারা এই ফোনটি দেখতে পারেন। শুধুমাত্র এর ড্রব্যাক হচ্ছে এর চার্জার নাই বক্সে এবং এর ওয়াটার ড্রপ ক্যামেরা। তো স্যামসাং গ্যালাক্সি A15 4G স্মার্টফোনটির 464GB ভেরিয়েন্টের বাংলাদেশে বর্তমানে আনঅফিসিয়াল প্রাইস 17,000 টাকা। আমাদের লিস্টের নাম্বার 2-তে রয়েছে Xiaomi Redmi Note 12। যারা 20,000 টাকার মধ্যে 120Hz রিফ্রেশ রেট সহ সুপার অ্যামোলেড ডিসপ্লের অফিসিয়াল স্মার্টফোন কিনতে চান তাদের জন্য এই ফোনটি সাজেস্টেড থাকবে। স্পেসিফিকেশনস নিয়ে বললে চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 685 গেমিং চিপসেট। এটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টোকোর চিপসেট, সাথে জিপি হিসেবে থাকছে Adreno 610। ফোনটি আমাদের দেশে অফিসিয়ালভাবে 3টি ভেরিয়েন্টে পাওয়া যাবে, যা 4GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ, 6GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ। ফোনটির স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে UFS 2.2। ফোনটিতে একটি ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট দেওয়া হয়েছে যেখানে আপনি 2টি ন্যানো সিম কার্ড ব্যবহারের পাশাপাশি একটি মাইক্রোএসডি কার্ডও ব্যবহার করতে পারবেন। ডিসপ্লে হিসেবে ফোনটিতে 6.6 ইঞ্চির 120Hz অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। ডিসপ্লেটি 1080p ফুল এইচডি প্লাস রেজুলেশনের। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 85.46%। ডিসপ্লেটির PPI ডেন্সিটি 395 এবং ডিসপ্লেটির ব্রাইটনেস 1200 নিটস। Xiaomi Redmi Note 12 ফোনটিতে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে 13 মেগাপিক্সেলের একটি সেন্টার পাঞ্চো সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ব্যাটারি হিসেবে ফোনটিতে 5000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে, সাথে থাকছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই 33 ওয়াটের চার্জার দিয়ে স্মার্টফোনটি ফুল চার্জ করতে সময় লাগে প্রায় 1 ঘন্টার মতো। নর্মাল ইউজে স্মার্টফোনটি থেকে প্রায় 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া গিয়েছে, আর একদম হেভি ইউজ করলে স্মার্টফোনটি থেকে প্রায় 5 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। সিকিউরিটির জন্য ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। স্মার্টফোনটি আপনারা আইস ব্লু, মিন্ট গ্রিন, অনিক্স গ্রে এবং সানরাইজ গোল্ড এই 4টি কালারে অ্যাভেলেবল পেয়ে যাবেন। তো যারা 20,000-এর মধ্যে পারফরমেন্স নিয়ে বেশি কনসার্ন, মানে এই বাজেটের মধ্যে টুকটাক ছবি তোলার পাশাপাশি হেভি গেমিং করার জন্য ভালো একটি স্মার্টফোন কিনতে চান, তাদের জন্য এই ফোনটি রেকমেন্ডেড। তো Xiaomi Redmi Note 12 স্মার্টফোনটির 4/128GB ভেরিয়েন্টের বাংলাদেশে অফিসিয়াল প্রাইস 19,990 টাকা। ফোনটির 6/128GB ভেরিয়েন্টের বাংলাদেশে অফিসিয়াল প্রাইস 21,999 টাকা এবং 8/128GB ভেরিয়েন্টের বাংলাদেশে অফিসিয়াল প্রাইস 22,999 টাকা। এই স্মার্টফোনটি আপনারা আনঅফিসিয়ালভাবেও কিনতে পারবেন। অ্যান্ড ফাইনালি আমাদের লিস্টের নাম্বার 1-এ যে ফোনটি রয়েছে সে ফোনটির নাম স্যামসাং গ্যালাক্সি F34।
বর্তমানে 20,000 টাকার মধ্যে বাংলাদেশের জাতীয় ফোন হচ্ছে স্যামসাং গ্যালাক্সি F34। যারা ভালো ডিসপ্লের পাশাপাশি গেমিং এবং ক্যামেরার জন্য ভালো ফোন খুঁজছেন তাদের জন্য এই ফোনটি। এত কম দামে স্যামসাং ব্র্যান্ডের ফোন, তার সাথে মাথা নষ্ট করা স্পেসিফিকেশন, এসবের জন্য এই ফোনটি নাম্বার 1 পজিশন ডিজার্ভ করে। চিপসের হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্যামসাংয়ের Exynos 1280 চিপসেট। এটি 5 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটা অক্টোকর চিপসেট, সাথে জিপি হিসেবে থাকছে মালি G68 MC4। ফোনটি আমাদের দেশে অফিসিয়াল এবং আনঅফিসিয়ালভাবে একটি ভেরিয়েন্টেই পাওয়া যাবে, যা 6GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ। ফোনটির স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে UFS 2.2। ফোনটিতে হাইব্রিড সিম স্লট দেওয়া হয়েছে, যেখানে আপনি একটি সিম, একটি SD কার্ড অথবা একসাথে শুধু 2টি ন্যানো সিম কার্ড ব্যবহার করতে পারবেন। ডিসপ্লে হিসেবে ফোনটিতে 6.7 ইঞ্চির 120 Hz একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। ডিসপ্লেটি 1080p ফুল HD+ রেজুলেশন সাপোর্টেড। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 81.88%। ডিসপ্লেটির PPI ডেন্সিটি 399 ও ডিসপ্লেটির পিক ব্রাইটনেস 1000 নিটস। ক্যামেরা সেকশন নিয়ে বললে ফোনটির রিয়ারে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে 13 মেগাপিক্সেলের একটি ওয়াটার ড্রপ সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ব্যাটারি হিসেবে ফোনটিতে 6000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে, সাথে কোনো চার্জার না থাকলেও 25 ওয়াটের ফাস্ট চার্জার সাপোর্ট করে। নর্মাল ইউজে স্মার্টফোনটি থেকে প্রায় 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া গিয়েছে, আর একদম হেভি ইউজ করলে স্মার্টফোনটি থেকে প্রায় 4 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। সিকিউরিটির জন্য ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। ফোনটি আপনারা ইলেকট্রিক ব্ল্যাক, মিস্টিক গ্রিন এবং অর্চিড ভায়োলেট এই 3টি কালারে অ্যাভেলেবল পেয়ে যাবেন। সো এই বাজেটে সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে ফোনটিতে, সাথে 6000 mAh এর বিশাল ব্যাটারি, অসাধারণ ক্যামেরা এবং Exynos চিপসেট এই ফোনটিকে নম্বর 1 পজিশনে নিয়ে এসেছে। সাথে স্যামসাংয়ের One UI তো আছেই। তো সেই দিক থেকে এই ফোনটির সফটওয়্যার খুবই স্টেবল পারফরমেন্স দিয়েছে। 6000 mAh এর ব্যাটারি রয়েছে এটিতে, যা লং টাইম ইউজের জন্য পারফেক্ট। তো স্যামসাং গ্যালাক্সি F34 স্মার্টফোনটির 6/128GB ভেরিয়েন্টের বাংলাদেশে আনঅফিসিয়াল প্রাইস 19,990 টাকা। তো বন্ধুরা, আমরা আমাদের এই ভিডিওতে চেষ্টা করেছি 15 থেকে 20,000 টাকার মধ্যে যতগুলো ফোন আছে তার মধ্য থেকে বেস্ট 5টি ফোন আপনাদের কাছে তুলে ধরার। আর আমাদের লিস্টে সবকটি ফোনেরই আমরা যে প্রাইস বলেছি, আপনি দোকানে গেলে আমাদের বলা প্রাইজের চেয়ে আরও কমে কিনতে পারবেন। আর আপনারা যদি 12 থেকে 15,000 টাকার মধ্যে সেরা 5টি গেমিং স্মার্টফোন সম্পর্কে জানতে চান, তাহলে রাইট সাইডে ভিডিওটি দেখুন। আর 3 থেকে 4,000 টাকার মধ্যে সেরা 5টি স্মার্ট ওয়াচ সম্পর্কে জানতে লেফট সাইডের ভিডিওটি দেখুন। তো আজকে 15 থেকে 20,000 টাকার ফোন পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থ সুন্দর একটি জীবন গড়ার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ।